আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনেই আমাদের আশুরা, এটা পবিত্র মাস, মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ৪টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। এর মধ্যে একটা সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। এই মাস একদিকে যেমন শোকের মাস, অপরদিকে মুহররম মাস সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। এই মাসে ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে তার ৭২ জন সফরসঙ্গী সহ মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আপনারা জানেন ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছেন, তারপরও ওই ইয়াজিদ, মুয়াবিয়ার পুত্র ইয়াজিদের কাছে তিনি মাথা নত করেননি, তার হাতে বাইয়াত গ্রহণ করেননি। এজন্য সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি তার মাজার শরীফের মধ্যে একটা কথা, একটা উক্তি লেখা আছে, শাহ আস্তে হোসাইন, বাদশাহ আস্তে হোসাইন, দিন আস্তে হোসাইন, দিন পানা আস্তে হোসাইন, সরদদ নদদ বরদস্তে ইয়াজিদ, হাক্কে বিনা এলা ইলাহা আস্তে হোসাইন। ইমাম হোসাইন আলাইহিসসালাম হকের জন্য তিনি লড়াই করেছেন, তারপরও তিনি মাথা নত করেননি। হকের জন্য তিনি শহীদ হয়েছেন, তারপরও ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেননি। তিনি গরদান দিয়েছেন, কিন্তু তারপরও তার হাতকে বাড়িয়ে দেননি ইয়াজিদের কাছে। এ থেকে বোঝা যায় ইমাম হোসাইন আলাইহিসসালাম সত্য ও ন্যায়ের প্রতীক ছিলেন। ইমাম হুসাইন আলাইহিসসালাম জান্নাতের সকল যুবকদের সর্দার। জান্নাতে যারা প্রবেশ করবেন ওই সময় সবাই যুবক হিসেবে থাকবেন, যুবক হিসেবে প্রবেশ করবেন। জান্নাতের সকল যুবকদের সর্দার হচ্ছে ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিসসালাম। আমরা যারা জান্নাতের আশা করি তাদেরকে অবশ্যই জিক্রে হুসাইনের মাহফিলে অংশগ্রহণ করা জরুরি, ইমানি দায়িত্ব এবং কর্তব্য। জিক্রে হুসাইন মাহফিলে বেশি বেশি করে শরিক হবেন। আপনারা ঘরে ঘরে বেশি বেশি করে মিলাদ দিবেন, জিক্রে হুসাইন মাহফিলের আয়োজন করবেন। এই দিনে বেশি বেশি করে ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিসসালামের স্মরণে আমরা বেশি করে মিলাদ পড়ব, মাহফিল করব। মালিক যাতে তাদের উসিলায় আমাদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। জান্নাতের সকল যুবকদের সর্দার এই দিনে শহীদ হয়েছে ওই কট্টর, ওই মুনাফিক কাফের ইয়াজিদ বাহিনীর হাতে।